দুধকুমার নদে উজানের ঢলের সাথে ভারত থেকে ভেসে আসছে বিভিন্ন প্রজাতির গাছের গুঁড়ি। নদের 50 কিলোমিটার জুড়ে সেই গুঁড়ি সংগ্রহে ব্যস্ত নদীপাড়ের মানুষ। ধারণা করা হচ্ছে ভারী বৃষ্টিপাতে ভারতের বন থেকে কালজানি নদী হয়ে ভেসে আসছে এসব গাছ। কাটা গাছের গুঁড়ির সাথে শেকড় সহ উপড়ে আসা গাছও পাওয়া যাচ্ছে। রোববার রাত 10টার পর থেকে ভেসে আসা এসব গাছের গুঁড়ি নদী থেকে সংগ্রহ করতে শুরু করে দুই পাড়ের মানুষ। তারা জানান, কিছু গাছের গুঁড়ি পচে গেলেও বেশ কিছু গাছের গুঁড়ি ভালো রয়েছে। এর আগে এভাবে পানির সাথে কখনই এত বেশি গাছের গুঁড়ি ভেসে আসেনি। নানান ধরনের গাছগাছলা সবগুলো ভাসিয়েছে নদীতে। আমাদের যারা দেশের জনগণ, যারা ক্ষুদ্র দেশের জনগণ, তারা সব কাঠ নদীতে ভাসিয়েছে, সব তুলে নিছে। সব ওগুলা ভাসিয়েছে, সবাই তুলি নিছে, আমরাও আনছি। এলাহিন থেকে ভ্যান দিয়ে বাড়ি নিয়ে যাওয়া লাগছি। প্রথমে যারা মাছ ধরে তারা মাছ ধরার জন্য গেছে, তাদের চোখে পড়ে গেছে। ওরা আবার গ্রামে খবর দেওয়ার পর আস্তে আস্তে প্রচার হয়ে গেছে যে নদীতে কাঠ ভাসিয়েছে, খড়ি ভাসিয়েছে। আস্তে আস্তে লোকজন যাইতে যেতে অনেক লোকজন গেছে, হয়তো খড়ি ধরছে, কেউ তেল খরচ দিয়ে গেছে, কেউ নৌকা ভাড়া করে নিয়ে গেছে। এখন আবার মনে করেন যে এখানে আনার পরে গাড়ি ভাড়া দিয়ে নেওয়া লাগে, কুড়াল দিয়ে আবার ভাড়া লাগবো। বড় ছোট ভারতী গাছ আসছে, সবাই পাইছে। বড় বড় গাছ কাটছে, ছোটো পাইছে, তার পাশে মনে করেন ছোটো খুঁড়িয়ে পাইছে, কাঠ মেলা জিনিস ভাসি এসছে আর কি, বহুত কুলকুলিয়ে জিনিসের। পানির সাথে কেন এত গাছের গুঁড়ি ভেসে আসলো তা জানা নেই স্থানীয় চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার। পানি বৃদ্ধি হওয়ার কারণে সেখানে প্রচুর খড়ি আসতেছে, খুঁড়ে আসতেছে। এই খবরটা শোনার পরে আমি নদীর পাড়ে যাই, যা দেখি, নিজ চোখেই দেখি যে অনেক লৌকে দিয়ে মানুষ এই খড়ি ধরতেছে এবং পার করে রাখতেছে। আমার বিশ্বাস যে এই খড়ি, এই পানির রঙটাও অন্যরকম। এই পানিটা এবং খড়িটা, এটা আমার মনে হয় যে ভারত থেকে আসতেছে। আবহাওয়া তথ্য অনুযায়ী ভুটানের ওয়াংচু নদীর উপর নির্মিত তালা ড্যাম উপচিয়ে পানি গতকাল প্রবাহিত হয়েছে। এই গাছগুলো সেখান থেকে এসে থাকতে পারে, তবে আমাদের অ্যাকচুয়াল অরিজিন জানা নেই। ধারণা করা হচ্ছে ভেসে আসা এসব গাছের গুঁড়ি ভারতের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে পানির তোড়ে বন থেকে ভেসে আসতে পারে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।